রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয়। সেনা সদরের বিবৃতিতে আরো বলা হয়, 11 মার্চ সেনানিবাসে ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকটি হয়েছিল। তবে তাদের ডেকে নিয়ে গিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনে প্রস্তাব কিংবা চাপ প্রয়োগ করা হয়নি, বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই বৈঠকটি হয়েছিল। এছাড়া 27 বছর বয়সী হাসনাত আব্দুল্লাহর দেয়া পোস্টকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্র নিউজ নিশ্চিত করতে পারেনি। তবে তারা প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশের ইতিহাসে বহু রাজনৈতিক পট পরিবর্তনে সেনাবাহিনী এবং এক জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভূমিকা ছিল। এখনো বাংলাদেশের রাজনীতি ও বিভিন্ন বেসামরিক কার্যক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব রয়েছে। তবে শেখ হাসিনার পতনের পরে কোনো ধরনের সেনা হস্তক্ষেপের সম্ভাবনা বা আগ্রহ উড়িয়ে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তারপরও সেনাবাহিনীর অবস্থান ও ভূমিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে অস্বস্তি চাপা দিয়ে রাখা যায়নি। তবে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ওই বৈঠক তাদের ব্যক্তিগত কারণে নাকি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হয়েছিল সেটি স্পষ্ট হওয়া যায়নি। যদিও এক ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাতের ওই ফেসবুক পোস্টকে শিষ্টাচার বর্জিত হিসেবে উল্লেখ করেছেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।